ইরানের কেশম দ্বীপে নতুন করে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে হামলার পরও দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি এখনও কার্যকর রয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী এই অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। সেন্টকমের দাবি, গত মঙ্গলবার ইরান পার্শ্ববর্তী কয়েকটি দেশের বিরুদ্ধে হামলার চেষ্টা চালায়। সেই পরিস্থিতির জবাব হিসেবে মার্কিন বাহিনী কেশম দ্বীপে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করে। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী মঙ্গলবার রাতে বাহরাইনকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে বাহরাইনের নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় মার্কিন সেনারা সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়। একই সময় কুয়েতের দিকেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। সেন্টকম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো হয় মাঝপথেই প্রতিহত করা হয়, নয়তো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে। শুধু তাই নয়, ওই অঞ্চলে চলাচলকারী সামুদ্রিক নাবিক ও জাহাজগুলোর বিরুদ্ধেও হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে সেই প্রচেষ্টাও শেষ পর্যন্ত সফল হয়নি বলে দাবি তাদের। মার্কিন সামরিক বাহিনীর মতে, সাম্প্রতিক এই অভিযান ছিল সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে পরিচালিত। সেন্টকম স্পষ্টভাবে বলেছে, তাদের এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির কোনো লঙ্ঘন নয়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো কার্যকর অবস্থাতেই আছে। এদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ভেঙে গেছে এমন খবরও প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে তেহরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করা হয়েছে। তবে ট্রাম্প সেই দাবি সরাসরি নাকচ করেছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলোচনা বন্ধ হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে সংলাপের প্রক্রিয়া চলমান আছে। তিনি আরও দাবি করেন, আলোচনা ভেঙে যাওয়ার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আসলে ভুয়া খবর ছাড়া আর কিছু নয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ এবং হামলার ঘটনার মধ্যেও যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধবিরতি এখনও অটুট রয়েছে এবং কূটনৈতিক প্রচেষ্টাও সমান্তরালভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।